আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। হামজা শমীদদের হাত ধরে বাংলাদেশের যে অগ্রযাত্রা ফুটবলে সেটা যেন দিন দিন আরো সামনে চলে আসছে। কেননা বাংলাদেশের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য প্রস্তুত ভিয়েতনাম 26শে মার্চ, যেখানে 31শে মার্চ সিঙ্গাপুরের সাথে আমাদের ম্যাচ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের এর আগে যে ফ্রেন্ডলি ম্যাচ সেটা হচ্ছে ভিয়েতনামের বিপক্ষে। ভিয়েতনাম র্যাঙ্কিংয়ে 108তম অবস্থানে। এর আগে কখনো এই সফলতা বাংলাদেশের ছিল, যেখানে প্রস্তুতি ম্যাচ মানেই ওই যে নেপাল কিংবা ভুটানের বিপক্ষে, সেখানে এখন আমরা ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবো, যেখানে 26শে মার্চ সেই ভিয়েতনামের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজনটা বাফুফে করতে পেরেছে। ভিয়েতনাম কি খুব সহজেই বাংলাদেশের সাথে খেলার জন্য রাজি হয়েছে এখানে? কেননা যেই দলটাতে হামজা শমীদদের দল লেস্টার সিটির হামজা, যেখানে কাউকে প্রপোজ করা হলেই খেলার জন্য এখন সামনে চলে আসে ও হামজা শমীদদের দল, যেখানে হামজা তো লেস্টার সিটির প্লেয়ার। এই একটা সুনামের জন্যই এখন বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের রাউন্ডের যে পারফরমেন্স সেটা ছাপিয়ে বড় বড় দলের বিপক্ষে খেলার গৌরব অর্জন করতে যাচ্ছে এবং করছে, সেটার প্রমাণ এখন আমরা ডে বাই ডে পাচ্ছি। বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের স্বপ্ন তো এর আগেই শেষ। সিঙ্গাপুরের ম্যাচটা শুধুমাত্র ওই যে নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু এই যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের পারফরমেন্স বাংলাদেশের কোনো অংশে কি কম? পূর্বের তুলনায় এই এশিয়ান কাপের পারফরমেন্স, কোয়ালিফায়ার্সের পারফরমেন্স অনেকটা বেশি। এবং যেখানে হামজা শমীদদের ইনক্লুশনে আমরা প্রায় ভেবেছিলাম হয়তোবা সৌদি আরবে আমরা খেলতে যাচ্ছি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ, কিন্তু ওই যে শেষ সময়ের যেই দুর্ভাগ্যজনক গোল খাওয়া, সেই একটা স্বভাবেই আমরা এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থেকে পিছিয়ে পড়েছি। ভিয়েতনাম এই জায়গায় দুইটা জিনিসই বিবেচনা করেছে। একটা হচ্ছে আমাদের যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যেই পারফরমেন্স সেই জায়গায়, এবং অন্যদিকে ওই যে হামজা শমীদদের দল এখন বাংলাদেশ, এই দুইটা জায়গায় তারা বিবেচনা করেছে। যদিও ভিয়েতনামও আসলে এশিয়ান কাপটা খেলতে পারবে না, কিন্তু ওই যে মালয়েশিয়ার বিপক্ষে তাদের যেই লড়াই, যদি 8 গোলের ব্যবধানে মালয়েশিয়াকে তারা হারাতে পারে তাহলে কিন্তু সরাসরি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যেই পর্ব সেখান থেকে সরাসরি এশিয়ান কাপ খেলবে ভিয়েতনাম। ভিয়েতনামের র্যাঙ্কিং এখন 108তম অবস্থান এবং সিঙ্গাপুরের র্যাঙ্কিং 148তম অবস্থানে। পক্ষান্তরে বাংলাদেশের র্যাঙ্কিং 184তম অবস্থান। যেখানে 184তম অবস্থানের একটি দলের সাথে 108তম অবস্থানে থাকা একটি দল খেলতে রাজি হয়, সেই জিনিসটা তো আসলেই গৌরবের। অনেকদিন যাবতই বাংলাদেশ ফুটবলে ম্যাচ নেই, সেখানে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের একটি ম্যাচই বাংলাদেশের বাকি। ঠিক এর আগ মুহূর্তেই, দুই একদিন আগেই যখন ভিয়েতনামের সাথে 26শে মার্চ ম্যাচটি হবে, নিশ্চয়ই বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক মহেন্দ্রক্ষণ, এবং সেই অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ। 26শে মার্চ ভিয়েতনাম ভার্সেস বাংলাদেশ, এবং ওই যে 31শে মার্চ সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ, এই দুইটি ম্যাচ এখন বাংলাদেশের সামনে। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। এই দুইটি ম্যাচ নিয়ে আপনার উন্মাদনা কতটুকু, এবং ভিয়েতনামের সাথে এই যে বাংলাদেশ খেলতে পারবে সেটা নিয়ে আপনি কতটা রোমাঞ্চিত?